তো কবর কবিতাটা কিন্তু একটা দুঃখের কবিতা। এই কবিতাটা যদি সুন্দর করে কেউ আবৃত্তি করে আপনার চোখে পানি চলে আসবে, অথবা আপনি নিজেও যদি মনোযোগ দিয়ে পড়েন আপনার কান্না চলে আসবে। যেহেতু এটা একটা আনন্দের মজলিস, আমি চাই না আপনারা কাঁদতে কাঁদতে বাড়ি চলে যান, তা আমি চাই আপনারা একটু হাসতে হাসতে হাসি মুখে বাড়ি যান। তো এক জায়গায় কবর কবিতার প্রতিযোগিতা চলতেছে, পাশে বিচারকরা চেয়ার টেবিল নিয়ে বসা নাম্বার দিচ্ছে। তো একজন একজন করে প্রতিযোগী মঞ্চে আসতেছে, আবৃত্তি করছে, চলে যাচ্ছে। তো প্রথম যে প্রতিযোগী আসছে তার আবৃত্তিটা অনেক সুন্দর ছিল। সে আবৃত্তি করছে এইভাবে, কবর জসিমউদ্দিন, এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে, ৩০ বছর ভিজায় রেখেছি তুই নয়নের জলে। এতটুকু তারে ঘরে এনেছিল, সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইত বুক। এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা, সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াইয়া দিল কারা। সোনালি উষায় সোনা মুখ তার আমার নয়নে ভরি, লাঙল লইয়া খেতে ছুটিতাম গাঁয়ের পথ ধরি। যাই হোক, অনেক সুন্দর করে আবৃত্তি করছে, সবাই তো কাইন্দি দিছে। তখন সে গেছে। এরপরে আসছে যে এলাকায় কিছু পাতি নেতা থাকে না, সব জায়গায় একটু মাতবাড়ি করে। তো এক পাতি নেতা কয় কি, আমি আবৃত্তি করবো, আমি ছোটোবেলায় পড়ছি। তাই দেশে তার স্টেজে পাতি নেতাকে তো ভাবসাবই আলাদা, উনি স্টেজে আসছে একটা নেতা নেতা ভাব নিয়ে। তাই নেতারা তো রাজনীতির মঞ্চ পাইলে গরম বক্তব্য দিয়ে চিল্লাই টিল্লাই অস্থির করে এলাই, এ ভাবছে এইটাও মনে রাজনীতির মঞ্চ। তার আবৃত্তির ঢং ছিল এরকম, কবর জসিমউদ্দিন, এইখানে তোর দাদির কবর, ওই ডালিম গাছের তলে, ৩০ বছর ভিজাই রেখেছি তুই নয়নের জলে। তার আবৃত্তি শুনে তো পোলাপান উঠে দৌড় দিছে, বিচারকরাও খাতা কলম থুয়ে বলাইছে, এটি দিয়ে না, ওই যে কাশি আসছে তো মানে। তা নেতা চলে গেছে, তারপর বিচারকরা আবার আসছে। তার এরপরে আসছে আর একজন প্রতিযোগী, এরপরে আসছে এই জায়গায় মানুষের পোলাপানি তো বেশি, তাই না? আমাদের হেফজখানার কিছু পোলাপান দেখবেন খুব লাজুক, শরমে কারোর সামনে কিছু কইতেই চায় না, আছে না এরকম? বাড়িতে গেলে বাপ মা কত রিকোয়েস্ট করে যে বাজান কি সবক পড়াইছো আমাকে একটু শোনাবো, বলতেই চাই না, শরমে শেষ হয়ে যায়। এরকম একটা লাজুক ছেলেকে ওর বন্ধুরা জোর করে তুলে দিয়েছে স্টেজে, তুমি যাও আবৃত্তি করো। ও স্টেজে উঠে মানুষ দিকে তো লজ্জাই শেষ। তার আবৃত্তির ঢং ছিল এরকম, কবর জসিমউদ্দিন, এইখানে তোর দাদির কবর, তোরে নিয়ে গেছে যে তুই তো সারা রাত শেষ হয়ে যাবে, তোর আবৃত্তি শেষ হবে না, তুই যা। এরপরে আসছে নুরানির একটা ছাত্র। আমাকে নুরানিতে কিছু পোলাবান আছে না, সারাদিন কান্দে, এই পড়ার সময় কান্দে, খাওয়ার সময় কান্দে, খেলার সময় কান্দে, সব সময় কান্দে। এর জিজ্ঞাসা যদি গেতে তুমি কান্দো কে, কয় আমার দাদির কথা মনে বুঝে গেছে, মানে দাদি একটু আদর করে তো বেশি। এখন ওরে যখন বলছে যে তুমি একটু কবর কবিতা আবৃত্তি করো, ওর তো দাদির কথা মনে পড়ে গেছে, আগেই কান্দা শুরু করে দিছে। তার আবৃত্তির ঢং ছিল এরকম, এইখানে তোর দাদির কবর, তোরেও নিয়ে গেছে সর্বনাশ, তুই তো বেশি ইমোশনাল হয়ে গেছিস, তোর আবৃত্তি করার দরকার নাই। তারও নিয়ে গেল। তো যাই হোক, ওই পিচ্ছিটা যাওয়ার পরে আসছে তার দাদা। তার দাদা চিন্তা করছে যে আমার নাতি তো কাইন্দে দেয়, আমি যাই একটু। তো মুরব্বী পান খেতে খেতে আসছে, তার আবৃত্তির ঢং ছিল এরকম, কবর জসিমউদ্দিন, এইখানে তোর দাদির কবর, ওই ডালিম গাছের তলে, ৩০ বছর ৩০ বছর তো সবাই দেখলো যে দাদাও বেশি ইমোশনাল হয়ে গেছে, হার্টের রোগী, কখন স্ট্রোক করে বসে। তা বলছে থাক, আপনার আবৃত্তি করার দরকার নেই। তা দাদাও চলে গেছে। এরপরে আর একটা ছেলে আসছে আবৃত্তি করতে, সে আবার একটু তোতলা টাইপের, কথা বেরোতে সময় লাগে, আসে না এরকম কিছু বলবেন। তার আবৃত্তির ঢং ছিল এরকম, অবর জসিমউদ্দিন, এইখানে তোর দাদির কবর,
ওই ডালিম গাছের মানে সে আর সামনে যাইতে পারত না, তোর ওইগুলো থাক, তোরও আবৃত্তি করার দরকার নেই। তো যাই হোক, সে চলে গেল। এরপরে আসছে আর একটা ছেলে। আমাদের যুবক ভাইদের কিছু ভাই আছে শীতকালে ঠিকমতো গোসল করে না, ঠিক না? গোসল ঠিকমতো না করার কারণে গায়ে একটু চুলকানি টুলকানিও হয়। তো এরকম একটা চুলকানির রোগী আসছে। তো তার আবৃত্তির ঢং ছিল এরকম, কবর জসিমউদ্দিন, এইখানে তোর দাদির কবর, ওই ডালিম গাছের তলে 30 বছর ভিজাইতেছি 2 নয়নের জলে। তারপরে কইলো যে তুই তো কাপড় চোপড় ছিঁড়িয়ে ফেলাবি, তোর আর আবৃত্তি করার দরকার নাই, যা। তো সেও চলে গেল। এরপরে আসছে আর একটা ছেলে, সে আবার ওই যে আমাদের এই ধরনের অনুষ্ঠান যেখানে হয় আশপাশে অনেক চটপটি ফুচকার দোকান ওঠে, তাই না? সে একটু ওই যে ঝালটাল দিয়ে অতিরিক্ত চটপটি খাওয়ার কারণে পেট খারাপ হয়ে গেছে, ডায়রিয়ার রোগী আর কি। তো তার আবৃত্তির ঢং ছিল এরকম, কবর জসিমউদ্দিন, এইখানে তোর দাদির কবর, দাদির কবর। তোরে তাড়াতাড়ি নিয়ে গেছে, তুই তো স্টেজ নষ্ট করে ফেলাবি, তোর আর আবৃত্তি করার দরকার নেই। তারপর যাই হোক, সে চলে গেল। তো সর্বশেষ প্রতিযোগী আসছে একটু আনকমন মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছেন আশরাফুল মাখলুকাত হিসেবে, ঠিক না? তা মানুষকে 2টা ভাগে ভাগ করছেন, পুরুষ এবং নারী। তো মাঝে আবার কিছু জাতি আছে যারা পুরুষও না নারীও না, আছেন আপনাদের এলাকায়? হ্যাঁ। তো এদের কথা বলার ঢঙ্গ কিছুটা পুরুষের মতো, কিছুটা নারীদের মতো, তাই না? তো ওই পাবলিক একটা আসছে যে দেখি আমার কেমন কবিতা আবৃত্তি চর্চা আছে। তার আবৃত্তির ঢং ছিল এরকম, এই কবর বি কবর, এই ছেলেবেলে আমার কবিতা দেখ, এইখানে তোর দাদির কবর কোথায়? এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজায় রেখেছি 2 নয়নের জলে।